স্বাগত সবাইকে, আমি আরিফ এবং এই মানি মেকার্স ভিডিও এটা হলো 4.2 সেভিংস অ্যাকাউন্ট ভার্সেস ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগের ভিডিওতে আমি শিখাইছিলাম যে আমরা সঞ্চয় করি কেন, কিন্তু এই ভিডিওতে আমি শেখাবো সঞ্চয় হিসাব বনাম বিনিয়োগ হিসাব, যেটা বাংলা আমরা শুদ্ধ বাংলা যেটা বলি। এবং সাধারণত আমরা যখন ব্যাংকে যাই আমরা হলো সেভিংস অ্যাকাউন্টটা আমরা বেশিরভাগ লোক ইউজ করি, কারণ সেভিংস অ্যাকাউন্টে হলো আমাদের তো ইন্টারেস্ট রেটই বুঝে না, আশা করি ইন্টারেস্ট রেট যদি না বোঝেন আমরা আমাদের আগের ভিডিও লেসনগুলোতে আমরা বুঝাই। কিন্তু ইন্টারেস্ট রেট হলো, আপনারা যদি ব্যাংকে 100 টাকা রাখেন, ব্যাংক সাধারণত আপনাদেরকে বাংলাদেশে ইন্টারেস্ট রেটটা অনেক হাই তুলনামূলক অন্য বিদেশের দেশগুলো থেকে। তো বাংলাদেশে সাধারণত 8 থেকে 12% ইন্টারেস্ট রেট থাকে। তাহলে আপনারা যদি 100 টাকা ব্যাংকে রাখেন আর ব্যাংক যদি আপনাকে 10% ইন্টারেস্ট দেয় প্রতি মাসে, তাহলে আপনার 100 টাকা মাস শেষে হবে 110, তারপর তার মাস শেষ হবে 120, মানে এরকম। এবং ইন্টারেস্ট রেটটা যেটা আমরা বাংলা বলি সুদ, যেটা এবং সুদটা কিন্তু অনেক করে আমাদের, মানে টাকাটাকে বাড়ানোর জন্য অনেক হেল্প করে। এবং এই সুদটারই বলে সেভিংস অ্যাকাউন্ট, যেটা কারণ সেভিংস অ্যাকাউন্টে আমাদের কোনো কিছু করা লাগে না নিজেদের থেকে, আমরা শুধু ব্যাংকে টাকাটা জমা দিই, ব্যাংক হলো ওই ইন্টারেস্টটা আমাদেরকে দিয়ে দেয়। আর ইন্টারেস্টটা ব্যাংক কেন আমাদের দেয় সেটা হলো কারণ ব্যাংকে আমরা টাকা রাখতেছি, এবং আমরা ব্যাংকে টাকা রাখার ব্যাংকে যখন আমরা টাকাটা রাখি, আমাদের টাকাটা কিন্তু থাকে না ব্যাংকে, কারণ ব্যাংক ওই টাকাটা অন্যদেরকে করে দেয়, মানে অন্যদেরকে লোন দিয়ে দেয়। কিন্তু যেমন ধারণা দিলাম এটা, যে আমরা ব্যাংকে 100 টাকা রাখলাম, ব্যাংক ওই 100 টাকা তো অন্যজনকে ধার দিল, কিন্তু ওদের কাছ থেকে নিল 20% ইন্টারেস্ট রেট। তার মধ্যে ওই 20% ইন্টারেস্ট রেট থেকে আমাদেরকে দিল 10% আর ব্যাংক নিল 10%, মানে এরকমভাবে মানে ইন্টারেস্ট রেটটা চলে এই ব্যাংক সিস্টেমগুলোতে। কিন্তু ওইটা এত জানা জরুরি নয়, কিন্তু যেটা জরুরি হলো, আমরা যখন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট যেটা, ওইটার মধ্যে আমরা যখন টাকা রাখি ইন্টারেস্ট রেটটা থাকে, আর ইন্টারেস্ট রেট যখন থাকে আমাদের নিজেদের থেকে কোনো কিছু স্টেপ নেওয়া লাগে না, ব্যাংকই আমাদের অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটটা ঢুকায় দেয়। কিন্তু এখন হলো যেটা বললাম ওইটা হলো আমাদের সঞ্চয় হিসাব, যেটা ব্যাংকে বলে। কিন্তু বিনিয়োগ হিসাব, যেটা হলো ইনভেস্টমেন্ট ইংলিশে বলে, বাংলা ইনভেস্টমেন্ট এই শব্দটা অনেক ইউজ হয়। ইনভেস্টমেন্ট কিন্তু একটু অন্যরকম। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা হলো আপনারা যখন লং টার্ম আর্থিক উপায় যখন খুঁজতে চান। এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে একটু সমস্যা আছে, যেটা হলো সমস্যা না ঠিক, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা হলো আপনারা যদি স্টক মার্কেট বা বন্ড মার্কেট এই সমস্ত জিনিস সম্পর্কে এত না জানেন, তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে যাবেন না। কারণ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা হলো যাদের জন্য যারা এই সমস্ত জিনিস বুঝে, স্টক মার্কেটটা কী, বন্ড মার্কেটটা কী, এবং অপশনস, মিউচুয়াল ফান্ডস, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস, ইটিএফস, এগুলো। এবং এবং ইনভেস্টমেন্ট ফান্ডগুলোতে আপনাদের লাভ সাধারণত অনেক বেশি হয় সেভিংস অ্যাকাউন্টের থেকে, কিন্তু লসও কিন্তু বেশি হতে পারে সেভিংস অ্যাকাউন্টের থেকে। সেজন্য ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হলো ব্যবসায়ীদের জন্য, যারা স্টক মার্কেটটা ভালো করে বুঝে, যারা মিউচুয়াল ফান্ড বুঝে, যারা বন্ড বুঝে, যারা ট্রেজারি বন্ড বুঝে, এই সমস্ত জিনিস। এবং এই সমস্ত জিনিস যারা বুঝে তাদের জন্য ইনভেস্টমেন্ট ফান্ড। কিন্তু আপনারা যদি ভাবেন যে না, আমার সেভিংস অ্যাকাউন্টে আমার ধরেন 8% হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আমি 20 থেকে 15% তো পেতে পারেন, আবার নেগেটিভও হতে পারে। কিন্তু আপনারা যদি ভাবেন যে না, আমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আমি আরও বেশি পাবো, তখন হলো আপনারা ব্যাংকের কাছ থেকে একটু করার চেষ্টা করবেন যে কী করা লাগবে, এবং নিজেরাও একটু পড়াশোনা করবেন, স্টক মার্কেটটা কী, বন্ড মার্কেটটা কী, এবং মিউচুয়াল ফান্ডসগুলো সম্পর্কে পড়বেন। এবং পড়ার পর বিভিন্ন ডিফারেন্ট ব্যাংকে যাবেন এবং ব্যাংকের কাছ থেকে শুনবেন যে কী করা লাগবে, হ্যান ত্যান। এবং এই সমস্ত জিনিস শোনার পর আপনারা তখন করতে পারবেন যে আমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলবো, সেভিংস অ্যাকাউন্ট না খুলে। কিন্তু মানি মেকার্স একাডেমি থেকে আমরা বলবো যে আপনারা যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে এত না জানেন, এবং ইনভেস্টমেন্ট কিন্তু রিস্ক আছে অনেক, সেই কারণে সেভিংস অ্যাকাউন্টটা সাধারণত জেনারেল পাবলিকের জন্য আমরা বেশি বেশি স্ট্রেস করবো যে আপনারা সেভিংস অ্যাকাউন্টটা খুলবেন। এবং সেভিংস অ্যাকাউন্টটা খুললে আপনাদের হলো ইনকাম সোর্সটা কিন্তু বাড়বে, কারণ ইন্টারেস্টেড ব্যাংক থেকে পাচ্ছেন। তো ওইটাই হলো সেভিংস অ্যাকাউন্ট আর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এবং এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং এর পরের ভিডিওতে আমরা শিখবো বিল্ডিং অ্যান এমার্জেন্সি ফান্ড, যেটা হলো বেসিকলি হলো সঞ্চয় সম্পর্কে, কিন্তু আরও গভীর ডিটেলে। তার জন্য এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং আপনাদেরকে দেখবো নেক্সট ভিডিও, যেটা হলো 4.3 এই আর্থিক সাক্ষরতার প্রোগ্রামে।